হ্যালো ফ্রেন্ড, আনগুরু ডিজিটাল ক্রিপ্টো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম বিট হারভেস্টের আবার একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন এপিসোড নিয়ে। যাই হোক, আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আজকে বিট হারভেস্ট সম্পর্কে আপনাদেরকে আরো একটু ধারণা দেব এবং সেই বিষয়ে আজকে অনেক কিছু আলোচনা হবে। অ্যাকচুয়ালি বিট হারভেস্ট কি এবং বিট হারভেস্ট কি করতে যাচ্ছে, বিট হারভেস্টের 2025-এর কি প্ল্যান, 2026-এর কি প্ল্যান, 2027-এর কি প্ল্যান, তার পুরো রোড ম্যাপ তৈরি। এবং পৃথিবীতে ওয়ার্ল্ডে প্রথম ফার্স্ট কোনো একটা কোম্পানি যারা প্রতিদিন কোনো না কোনো দেশে একটা করে ইভেন্ট করে চলেছে এবং গোটা পৃথিবী আজকে বিট হারভেস্টকে ফলো করছে। অলরেডি আপনারা জানতে পেরেছেন, বিট হারভেস্ট অলরেডি ডেট অবধি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা আজকে আমেরিকার সব থেকে বড় এক্সচেঞ্জ, অর্থাৎ মানে শেয়ার বাজার রিলেটেড যেসব এক্সচেঞ্জ হয়, যেরকম আমাদের ইন্ডিয়াতে বলতে পারেন বিএসসি, এনএসসি, মানে আমেরিকা গভর্নমেন্ট পরিচালিত, মানে গভর্নমেন্টের ন্যাসড্যাকের নাম আপনারা সবাই জানেন। সেখানে বিট হারভেস্ট অলরেডি লিস্টেড হতে যাচ্ছে এবং তার ডেট অবধি ডিক্লেয়ার হয়ে গেছে। আপনারা পিডিএফ দেখলে সেখানে সব ডিটেলস বুঝে যাবেন। এবং বিট হারভেস্ট আজকে কোন জায়গায় যাচ্ছে সেটা সবাই জানেন। অলরেডি 2024-এ দেখুন ক্রিপ্টো দুবাই, সেখানে একটা এক্সপো হয়ে গেছে। 20/5/2024 একটা এক্সপো হয়ে গেছে এবং সেখানে কিন্তু অলরেডি বিট হারভেস্ট, দেখুন ভালো করে, টপ ক্রিপ্টো কারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার ইন দ্য জিসিজি, সেখান থেকে কিন্তু তারা টপ ক্রিপ্টো কারেন্সি মাইনিং প্রোভাইডার হিসাবে কিন্তু অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। আর এরপরে যদি আপনি দেখতে চান, গ্লোবাল লঞ্চেরও কিন্তু গ্লোবাল যখন লঞ্চ হয়েছিল কোম্পানি, তখন কিন্তু তাদের কিছু একটা ভিডিও তুলে ধরা হয়েছে এখানে। এবার যদি আপনি দেখতে চান কিছু জাপান এক্সপো, ভালো করে দেখুন, এখানে জাপানে একটা এক্সপো হয়েছিল, সেখানেও বিট হারভেস্ট অংশগ্রহণ করেছিল এবং বিট হারভেস্টে তার কিন্তু প্রচুর এখানে তার ছবি ফটো তুলে দেওয়া হয়েছে। এবং দেখুন আমাদের যে অত্যাধুনিক প্রযুক্তির যে বুস্টার, তা ধরে একজন জাপানি স্যার এবং জাপানি ম্যাডাম ধরে দাঁড়িয়ে আছেন। এবার যদি আপনি আসেন যে টোকেন 2049, জানেন এইসব জায়গায় কারা অংশগ্রহণ করতে পারে? আগে এই জায়গাটা জানুন। আপনারা তো প্রত্যেকেই, আপনারা বা আমি সবাই নানা ক্রিপ্টোতে কাজ করে বেড়াচ্ছে না, প্রতিদিন প্রত্যেকের টাকার প্রয়োজন, তার জন্য আমরা নানা ক্রিপ্টোতে কাজ করি। পরবর্তীকালে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়, কারণ কি বলতো, প্রত্যেকেরই পয়সার প্রয়োজন, আমাদের পয়সার জন্যই আমরা কাজ করি। কিন্তু পরবর্তীকালে কোম্পানিগুলা কি করছে, আমাদেরকে স্ক্যাম করছে এবং তার জন্য আমরা কি হচ্ছে, আমরা কমিউনিটি হারাচ্ছি, মানুষের সম্পর্ক খারাপ হচ্ছে। কিন্তু সেই কোম্পানিগুলোকে একটু কোশ্চেন করে দেখেন তো, তারা কি কোনোদিন দুবাই এক্সপোতে অংশগ্রহণ করার ক্ষমতা রাখে কিনা? তারা টোকেন 2049 সেখানে অংশগ্রহণ করার ক্ষমতা রাখে কিনা? সিঙ্গাপুরে যে প্রোগ্রামটা হয়ে গেল, দেখুন কয়েকদিন আগে হয়ে যাওয়া টোকেন 204 নামেও গ্লোবাল ব্লকচেন এলিটস, এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও কিন্তু ভালো করে দেখুন বিট হারভেস্ট কিন্তু অংশগ্রহণ করেছিল। এবার যদি আপনি দেখেন যে ব্লকচেন লাইফ 2024 দুবাই, তার মানে আজকে বিট হারভেস্ট কিন্তু নিজস্ব ব্লকচেনও কিন্তু লাইভ করতে যাচ্ছে। ওয়েট করুন, অনেক কিছু দেখতে পারবেন, যখন দেখবেন তখন পস্তাবেন। কারণ কি বলুন তো, আমরা সব সময় কোনো জিনিসে ঢুকতে পারি না। আমরা কি বলুন তো, যখন ভাবি ঢুকবো তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না, তার আগে কিন্তু আমরা খালি দেখতেই থাকি। দেখুন 2024-এ একটা বিট হারভেস্টে ফুকেটে একটা ট্রিপ হয়েছিল, তার কিছু এলিট ট্রিপ, রেগুলার ট্রিপ থাকে, তারও একটা কিছু এখানে ভিডিও তুলে দেওয়া হয়েছে। এখানে নানা ধরনের কোম্পানির অ্যাওয়ার্ড সেসবগুলা তুলে ধরা হয়েছে। এখানে গ্লোবাল অনলাইন সুমিট 2000 আনলক ব্লকচেনেরও কিছু ভিডিও তুলে দেওয়া হয়েছে। এখানে বিট হারভেস্টের গ্লোবাল কমিউনিটি, কোরিয়া, আর্জেন্টিনা,
জাপান, চায়না, ভিয়েতনাম, তাইওয়ান, কানাডা, লাথাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আইভরি কাস্ট, যেখানে যেখানে আমাদের গ্লোবাল কমিউনিটি এবং সেখানে যেখানে বড় বড় প্রোগ্রাম মিটিং হচ্ছে বিট হারভেস্টের, সেগুলিও এখানে কিছুটা তুলে দেওয়ার চেষ্টা করেছে। সব তো সম্ভব নয়, তাও তুলে দেওয়ার চেষ্টা করেছে। আওয়ার ফুটপ্রিন্ট, ভালো করে দেখুন, হচ্ছে দুবাইতে যেটা তারা করেছে, কতগুলা 30টা কান্ট্রি এবং 5,000 লোক নিয়ে একটা ক্রিপ্টো এক্সপো করেছিল এরা। কুয়ালালামপুরেও 400+ এলিট লিডার, টপ লিডার এবং 21টা কান্ট্রির লোক নিয়ে তারা কবে প্রোগ্রাম করেছে, কবে ডেট দেখুন, দুবাই ডেটটা দেওয়া আছে 20/5/2024 থেকে 21/5/2024, দুদিন হয়েছিল। কুয়ালালামপুরে যে প্রোগ্রামটা হয়েছিল এলিট লিডার্স, সেখানে দেখুন 400+ মানুষ নিয়ে হয়েছিল, লিডার নিয়ে, এবং কান্ট্রিজ 21টা কান্ট্রি থেকে লোক এসেছিল। জাপানে দেখুন কবে হয়েছিল, 28/8/2024 এবং 29/8/2024, অ্যাটেন্ডেন্স ছিল 16,500 জন লোক ছিল জাপানে। কতজন কান্ট্রির লোক নিয়ে হয়েছিল, 40 জন কান্ট্রির লোক নিয়ে হয়েছিল। সিঙ্গাপুরে দেখুন প্রোগ্রাম হয়েছিল বিট হারভেস্টের টোকেন 2049-এ, সেখানে কিন্তু 30,000+ লোক নিয়ে প্রোগ্রাম হয়েছিল, কান্ট্রির 100 কান্ট্রির লোক ছিল সেখানে, বিট হারভেস্টার ছিল। দুবাইতে দেখুন অ্যাটেন্ডেন্স 10,000+ লোক নিয়ে একটা ব্লকচেনের এডিট আওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, ব্লকচেন লাইভ, ব্লকচেনের উপর একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল 10,000+, 120টা কান্ট্রির লোক ছিল। তাহলে আজকে বুঝুন যে বিট হারভেস্ট, আর আমি আপনাদেরকে কি বলবো, আপনারা নিজেরাই বিবেচনা করুন বিট হারভেস্ট কোন জায়গায় যাচ্ছে বা কি কোম্পানি। টেকনোলজি, বিট হারভেস্টের মাইনিং ফার্ম, এই যে সেখানে দেখুন এইগুলা হচ্ছে বিট হারভেস্টের মাইনিং ফার্ম, সবগুলাই যেখানে উপস্থিত না সেগুলা -ডিগ্রি টেম্পারেচার বা মিনিমাম 5 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার, সেরকম নানা জায়গায় বিট হারভেস্টের মাইনিং ফার্ম। এখানে দেখুন বিট হারভেস্টের হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পার্টনারশিপ মাইনিং ফার্ম, এগুলা সব মাইনিং ফার্মের সব বিভিন্ন ধরনের কিছু ছবি তুলে দেওয়া হয়েছে, এইসব দেখতে পাচ্ছেন এগুলো সব মাইনিং ফার্ম। এবার এবার দেখুন ইনক্রিজিং সোশ্যাল, মানে কমিউনিটি পার্টনার, হ্যাঁ, হচ্ছে বিট হারভেস্টের, তাদের সবকিছু তুলে ধরা হয়েছে বিট হারভেস্টের। স্কোর, এখানে ভালো করে দেখুন, ট্রাস্ট পাইলট বলে একটা মানে রিভিউ রেটিং দেওয়া কোম্পানি আছে, যারা ওয়ার্ল্ডের সব বড় বড় ক্রিপ্টোদের বা ক্রিপ্টো কোম্পানিগুলোকে রেটিং দেয়, সেখানে বিট হারভেস্টকে ওরা অলরেডি 4.5+ রেটিং দিয়ে রেখেছে। এবার দেখুন মিডিয়াতে কি বলছে, ভালো করে দেখুন। আজকে এরা হচ্ছে ক্রিপ্টোর বড় বড় মিডিয়া, ভালো করে ওই মিডিয়া এগুলো একটু আপনি গুগলে সার্চ করবেন, হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু যারা জানে তারা জানে। আপনাদের মধ্যে একটা নাম আপনারা সবাই জানেন, এটা একটা বড় মিডিয়া পার্টনার, হ্যাঁ, বেনজিঙ্গা। তারা আজকে বিট হারভেস্টের বুস্টার সম্পর্কে কি বলছে, এফএক্স 16/8, এরা কি বলছে, bitcoin.com, এরা বিট হারভেস্ট নিয়ে কি বলছে, কয়েনপিডিয়া, এরা বিট হারভেস্ট নিয়ে কি বলছে, বাইন্যান্স স্কয়ার, মানে বাইন্যান্স বিটকয়েন নিয়ে কি বলছে, বাইন্যান্স স্কয়ার 6 নভেম্বর 2024 তারা বিট হারভেস্ট নিয়ে কি বলেছিল সেটা দেখুন। কয়েন মার্কেট ক্যাপ বিট হারভেস্ট সম্পর্কে কি বলছে সেটা দেখুন। পিন্টু নিউজ তারা কি বলছে সেটা দেখুন। এটা হচ্ছে নানা ধরনের মিডিয়া যারা কোম্পানি, তারা কি বলছে। ডিজিটাল গোল্ড, আজকে ভালো করে জানুন যে ডিজিটাল গোল্ড যেরকম, আজকে যদি আমরা যেরকম ফিজিক্যাল গোল্ড যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের যে আমরা যে সোনা ইউজ করি বা যেসব ধাতু, মূল্যবান ধাতু ইউজ করি, হীরা বলতে পারেন, প্ল্যাটিনাম বলতে পারেন, সেরকম কিন্তু ডিজিটাল গোল্ড আজকে কিন্তু সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। তারপর সেটা হচ্ছে বিটকয়েন, আপনারা ভালো করে জানেন। বিটকয়েনের আজকের বাজার প্রায় $93,000, আর আইএনআর ধরলে প্রায় 90 লাখ রুপিসের কাছাকাছি পার হয়ে গেছে। দ্য হিস্ট্রিক্যাল ভ্যালু অফ বিটকয়েন, এখানে দেখুন দ্য হিস্টোরিক্যাল ভ্যালু অফ বিটকয়েন, ফার্স্ট টাইম ভ্যালু, আজকে ভালো করে দেখুন 2010 বিটকয়েন হ্যাড ইজ ফার্স্ট পাবলিক ট্রানজাকশন করেছিল। মানে এখানে বলতে যাচ্ছে একটা ব্যক্তি, আপনারা সবাই জানেন যে একটা ব্যক্তি একটা দোকানে পিজা খেতে ঢুকেছিল, এবং পিজা খেতে ঢুকতে গিয়ে খাওয়ার পরে তার কাছে কোনো পয়সা ছিল না। তো তার কাছে তখন 10,000 বিটকয়েন তার কাছে ছিল। তখন সে দোকানদারকে অফার করে যে
স্যার আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, 10,000 বিটকয়েন আছে। তখন ওই লোকটা, তার কাছেও সেটার কোনো ভ্যালু ছিল না, কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু বিটকয়েনটা নেয় এবং বলে ঠিক আছে আপনি তাহলে 10,000 বিটকয়েনটা দিয়ে যান। আজকে বুঝুন, যে লোকটার কাছে কিছুই ছিল না সে 10,000 বিটকয়েন দিয়ে ওকে চলে গেছে, আর যে বিটকয়েনটা নিয়েছে তাহলে তার আজ, সে আজকে বিলিয়নার। কিন্তু যে লোকটা হচ্ছে দিয়ে চলে গেল, সে পরবর্তীকালে যদি জানতে পারে, মানে জেনেছে নিশ্চয়ই, তাহলে তার কি অবস্থা মেন্টালিটির সেটা দেখুন। তা সেই সময় কোনো মূল্য ছিল না। তাই আমি বলছি আজকে বিট হারভেস্টকে হয়তো আপনারা ভাবছেন বিট হারভেস্ট করবো না, কিন্তু একদিন পস্তাতে হবে, শুধু এইটুকুই বলতে পারি, আর কিছু বলবো না। সবটাই নিজেরা, কারণ ইনভেস্ট আপনার টাকা, আপনার পয়সা, আপনার সময়, আপনার সবকিছু, আপনার আপনার ডিসিশন আপনার কাছে। আপনার ডিসিশনে নেওয়ার অধিকার আমাদের কারো নেই। তাই আজকে কিন্তু সেই ব্যাপারটাই বলা হয়েছে যে ফার্স্ট টাইম ভ্যালু অফ ওনারশিপ, মানে একজন 10,000 বিটকয়েন দিয়ে পিজা খেয়েছিল 2011 অ্যাটেনশন ইজ ভ্যালু অফ রিচ। সেই 2011তেই সেটা 10-এ খেয়েছিল, 2011তেই সেটা $1 ছুঁয়েছিল বিটকয়েন। তখনই ওটা $10,000 হয়েছিল 1 বছর পরেই। বিটকয়েন ক্রিয়েশন, 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস, তারপরে যাই এগুলো অনেক কিছু বলা হয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে আজকে বিটকয়েন প্রাইস প্রজেকশন, আজকে কে বলছে? বিটকয়েন.কম বলছে। মার্চ 19, 2024 বিটকয়েন.কম বলছে যে বিটকয়েনের প্রাইস হচ্ছে 2025 খুব খারাপ হলেও আহ $1.5 লাখ 2024 এবং 2025 $2.5 লাখ হবে। বিটকয়েন.কম বলছে, তো অলরেডি $1 লাখ কাছাকাছি। সিএনবিসি কি বলছে? সিএনবিসি বলছে যে বিটকয়েনের প্রাইস $5 লাখ 2025 হয়ে যেতে পারে। তারা অলরেডি সেপ্টেম্বরের 20 তারিখে 2023 এই কথাটা বলে ফেলেছে। সিএনবিসি একটা বড় বড় অ্যানালাইসিস, সিএনবিসি কত বড় নিউজ চ্যানেল আপনারা জানেন। ন্যাসড্যাক, ন্যাসড্যাকের কথা বললাম, যেখানে আমাদের মানে কি বলবো, বিট বুস্টার বা আমাদের যে বিট বুস্টার একটা প্রজেক্ট, মানে বিট হারভেস্ট কোম্পানি ন্যাসড্যাকে লিস্টেড হবে। যেরকম দেখবেন টাটা, রিলায়েন্স, বড় বড় যারা কোম্পানি তারা শেয়ার বাজারে লিস্টেড থাকে, তারা শেয়ার ছাড়ে। বিট হারভেস্টও সেটা হতে যাচ্ছে। তো ন্যাসড্যাক কি বলছে? $1.5 মিলিয়ন পার করে দিবে, মানে 15 লক্ষ ডলার পার হইবে। 1.5 না, $15 লক্ষ বিটকয়েন 2030 টাচ করবে, ন্যাসড্যাক বলছে। ন্যাসড্যাক একটা মার্কেট রিলেটেড বড় কোম্পানি, গভর্নমেন্ট, আমেরিকা গভর্নমেন্টের। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে ন্যাসড্যাকের মতন যদি এরকম কথা বলে তাহলে কি হতে পারে। এবার স্টোরি শেষ হয়ে যায়, এখানে আপনারা একটু দেখে নেবেন। ভিশনারি হচ্ছে পজিশনিং, ভিশন আর মিশন বিট হারভেস্টের। ইনি আমাদের, আজকে বলতে হয় না, লগানলি। ইনি একজন বিশাল বড় ব্যক্তিত্ব। আপনি একটু গুগল করবেন ক্রিপ্টো সম্পর্কে বা ব্লকচেন সম্পর্কে ওনার কি নলেজ, একটু আপনারা গুগল করবেন বা একটু স্টাডি করলে বুঝতে পারবেন লগানলি কি ব্যক্তিত্ব। ইনি হচ্ছে আমাদের সিও, কো ফাউন্ডার, এক কথায় মালিক বলা যেতে পারে। লেনিন হার্লিন, ইনিও একজন বিশাল বড় ব্যক্তিত্ব, ইনি সিটিও ও কো ফাউন্ডার। ডাটুন ডিআর মার্ক এস ভারেন, ইনিও একজন চিফ অপারেশন অফিসার। ইনি অপারেশন সাইটটা দেখেন, অপারেশনাল সাইটটা দেখেন ইনি। তারপরে বিট হারভেস্টের দেখুন ইউএস এমএসবি লাইসেন্স, এমএসবি লাইসেন্সটা একটু চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এমএসবি লাইসেন্সের ভ্যালু কি। এমএসবি রেজিস্ট্রেশন নাম্বার, আমার কথা না, অনেক সময় অনেক কোম্পানি ফেক লাইসেন্স বানায়। আপনি জানেন বিগত দিনে সবাই, অনেক কোম্পানি ফেক লাইসেন্স দেখায় আমাদের এই লাইসেন্স ওই লাইসেন্স, আর আমরা ওই লাইসেন্স দেখে আমরা মার্কেটে নেমে পড়ি, লক্ষ লক্ষ টাকা তুলি, কিন্তু আমরা কি কোনোদিন তার সাইডে গিয়ে চেক করে দেখছি? চেক করি না। তা আপনি একটা কাজ করবেন, এই যে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে 31000270 দিয়ে, এই নাম্বারটা আপনি এমএসবি লাইসেন্সের সাইডে যাবেন,
গিয়ে মারবেন, তাহলে আপনি বিট হারভেস্টের নাম পরিষ্কার দেখতে পারবেন। আর আমি দেখে নিয়েছি, আপনাদেরকেও বলবো দেখে নেওয়ার কথা। এখানে হচ্ছে বিট হারভেস্টের হচ্ছে একটা কুয়ালালামপুরে হেডকোয়ার্টার অফিস আছে, হেড অফিসটা কুয়ালালামপুরে মালয়েশিয়ার। 9,000 স্কোয়ার ফিটের মধ্যে অফিস, 6 দিন সপ্তাহে খোলা থাকে। আপনারা যখন ইচ্ছা গিয়ে আপনার নিজের ডিভাইসকে দেখে আসতে পারবেন, আপনার নিজের ডিভাইস কিভাবে লাগানো থাকে এবং কিভাবে থাকে আপনি দেখে আসতে পারবেন, এবং আপনার ডিভাইস থেকে যে মাইনিং হচ্ছে কি না সেটাও আপনি চেক করবেন। ওখানে আপনাকে রিয়েলি ভাবে আপনাকে দেখিয়ে দেবে। আমি অলরেডি ভিডিও কলের মাধ্যম দিয়ে আমার সিনিয়র মাঝে মাঝেই যায়, এবং হচ্ছে তো আমাদের সিনিয়র হচ্ছে তপুদা বা প্রিন্স ভাই, এরা যায়, আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে ভিডিও কল করে একদম লাইভ দেখিয়েছে যে আমার ডিভাইস কিভাবে মাইনিং করছে। ডিভাইস খুলে দেওয়ার পরে আমার মাইনিং বন্ধ হয়ে গেল, আবার লাগালো, মাইনিং শুরু হলো, আমি দেখেছি, আপনারাও চাইলে দেখতে পারেন। কুয়ালালামপুর হেডকোয়ার্টারের কিছু এখানে ছবি তুলে দেওয়া হয়েছে, নেটওয়ার্কিং ফিল্ড স্টাডি ডেভেলপমেন্ট কুয়ালালামপুরের হেডকোয়ার্টার, আপনি দেখতে পারেন। কোড টেকনোলজি বিট হ্যাশ, এদের যে এই যে আজকে আপনি এই যে বিট বুস্টার যে এই যে আজকে মেশিনটা দেখছেন, এই বিট হারভেস্ট এটা পেটেন্ট প্রোডাক্ট, তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, দীর্ঘদিন রিসার্চ করার পরে এই প্রোডাক্টটা নিয়ে আসছে। এবং এই টেকনোলজির নাম হচ্ছে বিট হ্যাশ টেকনোলজি, হ্যাশ স্ট্র্যাটেজি অপটিমাইজ। তো এটা কি করছে, এই যে মাইনিং ফার্মে যে বড় বড় মেশিনগুলো লাগানো থাকে, আপনারা জানেন বড় বড় গ্রাফিক্স কার্ড লাগানো থাকে এবং মাইনিং হয়। মাইনিংটা কিভাবে হয়, আমাদের যে ব্লক চেনে বিটকয়েনের যখন কাজ, বিটকয়েনের যে ব্লক চেনে আমরা যে এই যে ব্লক চেনে যে আমরা যখন ট্রানজাকশন করছি তখন অনেক কিছু ডিফিকাল্টি তৈরি হয়, প্রবলেম তৈরি হয়। তো মাইনারটা কি করে, মাইনারদের মেশিন থেকে সেই ডিফিকাল্টিগুলা মেশিনগুলো সেটাকে রিসলিউশন করে, অর্থাৎ ঠিক করে করে আবার সেটাকে পাঠিয়ে দেয়, তার জন্য রিওয়ার্ড পাওয়া যায়। এই জন্য আমরা গ্যাস ফি হিসাবে যে গ্যাস ফিগুলো আসে সেগুলো আমাদের রিওয়ার্ড হিসাবে চলে আসে। এই টেকনোলজি, এই বিটহ্যাশ টেকনোলজির এই ড্রাইভটা তাদের সিস্টেমে লাগানোর ফলে আমাদের মাইনিং তো হচ্ছেই, কিন্তু সেটা 100 থেকে 300% বেড়ে যাচ্ছে। আর বাড়ার ফলে আপনার ইনকামটা প্রচুর বেশি আসছে, এবং আপনি দেখতে পাচ্ছেন না কত ইনকাম, তার তো আমি অনেকবার শেয়ার করেছি, গ্রুপে আপডেট দিই। আবার আমার 9 তারিখে 3 মাস পূরণ হবে, আমি 9 তারিখে আবার আপনাদেরকে আপডেট দিব। প্রতি 3 মাসে একটা বুস্টারের ইনকাম দিচ্ছে। আমার অলরেডি 3টা বুস্টার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং আগামী দিনে আমার টার্গেট যেভাবেই হোক আমি 10টা বুস্টার 2025 মিডিলের মধ্যে করার চেষ্টা করব, কারণ আমি তার পাওয়ার, তার সবকিছু বুঝে গেছি। এবং কেউ করলেও না করলেও, এখানে নেটওয়ার্ক করি বা না করি, বা কেউ কাজ করলেও না করলেও, নিজে বুস্টার নিয়ে নিজে একটা ভালো ইনকাম করা যায়। এবং মার্কেটিং প্ল্যান তো দুর্দান্ত ইনকাম আছে, সেটা তো আলাদা পয়সা দিবে, আলাদা টাকা দিবে। কিন্তু বুস্টার থেকে আমি একটা কোনো এরকম ব্যাপার নাই যে আমাকে আজকে জয়েন করার পরে নেটওয়ার্ক ছাড়া আমি ইনকাম পাবো না, এটা সেই প্ল্যান নয়। এটা নেটওয়ার্ক করে আপনাকে ইনকাম করতে হবে, এরকম কোনো প্ল্যান নয়। বিট হারভেস্টের টেকনোলজি আপনি ভালো করে দেখলেন, সবকিছুই আপনারা ভালো করে বুঝলেন। এইবার বিট হারভেস্টের টেকনোলজি অ্যাডভান্টেজ সম্পর্কে এখানে প্রচুর লেখা আছে, অ্যালগোরিথমটা লেখা আছে, এখানে অ্যালগোরিথম লেখা আছে, এনহ্যান্সমেন্ট মাইনিং এফিসিয়েন্সিটা কিভাবে হচ্ছে তার ডিটেলস এখানে লেখা আছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে অ্যালগোরিথম ইন্টিগ্রেশন অ্যান্ড পারফরমেন্স সম্পর্কে লেখা আছে। এটা বিট হারভেস্টের ভালো করে, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে বিট বুস্টার, যেটা আমি $1000 দিয়ে পারচেস করেছি, ঠিক আছে। এবং কোনো ব্যক্তি চাইলে টাকা নেই, সে ইচ্ছা করলে শেয়ার বুস্টারও নিতে পারে। এইরকম একটা বুস্টারে 10 জনকে আপনি যখন নিবেন, আপনাকে 10 জনকে একটা বুস্টারের পার্টনার করে আপনাকে 100 করে দেবে, আপনার ইনকাম সেম। কিন্তু সাপোজ মনে করেন একটা 10 জন বন্ধু মিলে একটা জমি কিনেছেন, বা 10 জন বন্ধু মিলে একটা গাড়ি কিনেছেন, যার যখন পর্যন্ত তখন চালাচ্ছেন, ইনকাম ভাড়া দিচ্ছেন, রেন্টে দিচ্ছেন, যা ইনকাম হচ্ছে 10টা বন্ধুর মধ্যে ডিভাইডেড হচ্ছে, একই জিনিস সেম এই বুস্টারটা তাই আপনাকে করবে। এবং হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি অন্যান্য যে মেশিনের থেকে অনেক কম এনার্জি এফিসিয়েন্সি করে আপনাকে একটা ভালো ইনকাম দেয়। বুস্টার, বিটকয়েন মাইনিং বুস্টার ভালো করে দেখুন, এখানে ম্যানুফ্যাকচার বিট হারভেস্ট, মডেল নম্বর তো দিয়ে দিয়েছে, বিটকয়েন মাইনিং বুস্টার AI 70 Pro,
এবার আপনি হয়তো আগামী 2025-এই পরে বলছি, পরে আপনাকে দেখাচ্ছি 2025-এ ওনারা আরেকটা বুস্টারের উপর রিসার্চ চলছে এবং সাকসেস হয়তো 2025-এ আরেকটা নতুন বুস্টার লঞ্চ হচ্ছে, সেটা AI-80 Pro আসবে, অর্থাৎ আপনার ইনকাম অনেক বাড়বে। এটা যখন 70 হ্যাশে মাইনিং করছে, ওটা 80 হ্যাশে মাইনিং করবে। এবং অ্যানিমাইনার 90 Pro। এবার পুরো মেশিনের কি কি লেখা আছে, কত পার্সেন্ট কি করতে পারে, ডেলি প্রফিটের ইয়ে সব দেখুন দেওয়া আছে, কত প্রফিট হতে পারে ডেলি। বিট বুস্টার ট্র্যাডিশনাল মাইনিং মেশিন, যেটা বিশাল বড় হয় এবং প্রচুর খরচা, তার এই বিশাল বড় বড় গ্রাফিক্স কার্ড, তার সঙ্গে বিট বুস্টারের কি পার্থক্য, এটা ভার্সেস এটাও তুলনা করা আছে। ট্র্যাডিশনাল মাইনিং মেশিনের, দেখো ট্র্যাডিশনাল মাইনিং মেশিনের হচ্ছে কি হয়, আহ একটা স্পট প্রাইস, মোটামুটি একটা মেশিন কিনতে গেলে আপনাকে দেখুন ওর মোটামুটি $7,426 মিনিমাম লাগবে এই একটা মেশিন বসাতে গেলে। এবং বিটকয়েনের প্রাইস যদি $68,000 থাকে, তখন ওরা বুঝাইছে তাহলে তার সে ইনকাম ডেলি কত ডলার দিতে পারে তা বুঝাইছে, মানে প্রফিট কি হতে পারে, খরচাতে 3.7, এত বড় একটা 7,000 $7,000 $7,500 বসায় আপনার প্রফিট হতে পারে ডেলি $7, মান্থলি $100, আর হচ্ছে ইয়ারলি হচ্ছে $1,377। সেখানে আপনাকে এই বিট বুস্টার আপনাকে ডেলি $7, মান্থলি $234, ইয়ারলি $2,847 দিতে পারে $1,000 করতে। তাহলে আপনি ওইখানে যেটা আপনার ঝামেলা নাই, আপনার ইলেকট্রিসিটি নাই, স্টাফ খরচা নাই, এসির খরচা নাই, রুম খরচা নাই, আবার অত টাকাও লাগবে না, ওই টাকায় আপনি এখানে 7 থেকে 8টা ডিভাইস নিয়ে আপনি এখানে 50 থেকে 60 ডলার ইনকাম করবেন, ওখানে $7 50, ওখানে সেখানে $7 ইনকাম করবেন, $7 ইনকাম করবেন। কারণ আজকে টেকনোলজিকে ইয়ে দিতে হবে, আজকে আপনার টেকনোলজির জন্য আমরা একটা মোবাইল 5,000 টাকাও পাওয়া যায়, একটা মোবাইল 1.5 লাখেও পাওয়া যায়, একটা গাড়ি 4 লাখেও পাওয়া যায়, একটা গাড়ি 1 কোটিতেও পাওয়া যায়। কেন আমরা কিনি? তার মানে টেকনোলজির জন্য কিনি, ফেসিলিটির জন্য কিনি, ফিচার্স এর জন্য কিনি। তো ফিচার্স যেখানে বেটার সেখানে আমাদের যাওয়া উচিত আমি মনে করি। এবার হচ্ছে আওয়ার বিজনেস স্ট্রাকচার ভালো করে বুঝুন। এরা বিট হারভেস্ট কি করছে, মাইনিং বিট করছে, ফিউচার গেম, বিট রাইট, বিট ওয়ালেট, বিটিএইচ নেটওয়ার্ক, এরা আর এদের বিজনেস স্ট্রাকচারটা এখানে তুলে ধরা হয়েছে। হাউ টু মিন্ট মোর বিটকয়েন, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। এবার এখানে আপনি ইজিলি $100 দিয়ে স্টার্ট করতে পারেন। অন্য পৃথিবীর কোথাও আপনি $100 দিয়ে বিটকয়েন যদি ভাবেন আমি অংশগ্রহণ করব, তো সেটাই করতে পারবেন না। $100 কি, কিন্তু এখানে আপনি $100 দিয়েও মাসে আপনি $12, $15, $20 ইনকাম করতে পারবেন, মানে মাসে 1,200-1,300 টাকা তো ইনকাম করতে পারবেন। বিটকয়েন মাইনিং বুস্টার A70 Pro, এটা শেয়ার সম্পর্কে বলছে। একটা শেয়ার ডিভাইস আপনাকে কি দিতে পারে, একটা শেয়ার ডিভাইস যদি ওটা 70 দেয়, এটা 7 দিবে, 10 ভাগের 1 ভাগ। আপনার ডেলি আউটপুট আসতে পারে $0.36 থেকে $1.7, মান্থলি আউটপুট আসতে পারে $10.73 থেকে $32.19 অব্দি আসতে পারে। এবং একটা শেয়ার বুস্টার নিতে গেলে আপনাকে হচ্ছে $100 মধ্যে আপনাকে $90 বুস্টারের $90 প্লাস হচ্ছে $10 বিটিএইচ টোকেন মিলে $100 দিয়ে বার্ন হয়ে $10 ওদের নিজস্ব ওনাদের টোকেন বিটিএইচ, যেটার ভ্যালু একসময় বিশাল জায়গায় পৌঁছাবে, বিশাল জায়গায়। টুকটুক করে আমি কেনার চেষ্টা করছি, অল্প অল্প করে 130-40টা মতন কিনেছি। এবং এটা একটা সময় ভালো জায়গায়, কারণ বাইন্যান্স লিস্ট করার জন্য বসে আছে। কারণ জানেন বিট হারভেস্ট নিয়ে বাইন্যান্সের প্রতি মাসে 2বার করে বড় বড় বাইন্যান্সের কমিটির সাথে, বাইন্যান্সের সিওর সাথে অব্দি মিটিং হয়ে গেছে, আমি ভিডিও পাঠিয়েছিলাম গ্রুপে, বিট হারভেস্টে মিটিং হয়। তো সেই জন্য এরা কি করছে, আপনার কাছ থেকে যে বুস্টারের টাকাটা নিচ্ছে তার 10% ওনাদের কয়েনটাকে বার্নিং করছে, যাতে প্রাইসটা বাড়ে সেটার চেষ্টা করছে এবং মাইনিং হয় সেটার চেষ্টা করছে। এবার যাই হোক, সেটা বললাম। সেরকমই যদি আপনি পুরো একটা বুস্টার নেন, তাহলে আপনাকে $900 আর $100 বিটিএস টোকেন মাইনিং হয়ে আপনার $1,000 লাগবে। মাইনিং প্রফিট কি বলছে,
যদি আপনি বুস্টার নেন তাহলে আপনাকে কি বলছে, আপনার রেগুলার বুস্টারের ডেলি মাইনিং আউটপুট আপনার কি আসতে পারে, 0.4 জিরো থেকে 0.3 জিরো 1533, মানে $3.58 থেকে $10.73 আপনার ডেলি আসতে পারে যদি প্রাইস থাকে $70,000। তো ওটা $70,000 সময় ওনারা এই পিডিএফটা তৈরি করলো, দিতে দিতেই বিটকয়েনের দাম অলরেডি মানে $92 হয়ে গেছে, তো ইনকামটা কিছুটা এর থেকে বেশি আসবে এখন। আর এটা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে বলছে কি আসতে পারে, শেয়ারের ক্ষেত্রে বলছে যাই হোক, এটা হচ্ছে একটা ইনকাম। বিটকয়েন প্রাইস এস্টিমেট প্রফিট, যদি আপনার বিটকয়েনের প্রফিট সম্পর্কে বলছে, যদি বিটকয়েন যদি 50,000 থাকে তাহলে আপনার এই মাইনিং পাওয়ারটা এই মেশিন দেয় হচ্ছে 70 হ্যাশ পাওয়ারে। তো আপনাকে বলছে অ্যাভারেজ বিটকয়েন কত আসতে পারে যদি অ্যাভারেজ মাইনিং আউটপুটটা 5110 ধরা হয়, এর অ্যাক্সেলারেশন 100 থেকে 300% বাড়ায়, তাতে মান্থলি রিটার্ন বলছে খুব খারাপ হলেও 76 থেকে 229। যদি বিটকয়েনের প্রাইস $60,000 হয় তাহলে তাহলে বলছে 91 থেকে 275-এর মধ্যে আসতে পারে। যদি বিটকয়েনের প্রাইস 80 হয় তাহলে 122 থেকে 367-এর মধ্যে আসতে পারে। যদি বিটকয়েনের প্রাইস $1,00,000 হয় তাহলে $150 থেকে 459। এবার আপনি নিজেই বলুন, আপনি একটা $1,000 লাগালেন, আমি ধরে নিলাম 90 থেকে 92,000 টাকা আপনার লাগলো, মাসে আপনার 12 থেকে 14 হাজার, যদি 10,000 টাকাও আসে, কম কি? 11-12% পার মান্থ, লাইফ টাইম 2140 সাল অব্দি বিটকয়েন মাইনিং হবে। তাহলে আপনার কোনো সময় মনে হয় বিটকয়েন মাইনিং প্রসেস, এটা বলা হচ্ছে বিট বুস্টার থেকে আপনার মোবাইলের অ্যাপের মাধ্যম দিয়ে মাইনিং হচ্ছে, এটা মেশিন লাগাবে, অ্যাপ থেকে টোটাল সিস্টেম দেখতে পারবেন, আপনার মাইনিং স্পিড কত হচ্ছে, কি আউটপুট আসছে, কি ইনকামিং আসছে, সব দেখতে পারবেন। এখানে মার্কেটিং প্ল্যান, আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আর একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব, একদম 8 স্টার র্যাঙ্ক অব্দি বুঝাবো। আগেরটাতে আমি 3 স্টার অব্দি বুঝিয়েছি, কারণ অত বড় বুঝিয়ে লাভ নেই। একজন ব্যক্তি এখানে কাজ করে যদি 1-2 স্টার 3 স্টার হতে পারে তার প্রচুর ইনকাম, 1 স্টার হলেও সে ভালো ইনকাম করবে, 2 স্টার 3 স্টার হলেও বিশাল ইনকামে পৌঁছে যাবে, মানে ওটা বলে তুলনা করতে পারবো না যে কি। একটা 2 স্টার ব্যক্তি $150 খুব খারাপ হলেও টিম থেকে আসবে, 150, কিচ্ছু করতে হবে না, কি কাজ আছে, এবং ফিক্সড, কারণ এখান থেকে প্রিন্সিপাল তুলতে পারবে না, আপনি তো ডিভাইস কিনে ফেলছেন, তাহলে আপনার সারা জীবনে ফিক্সড ইনকাম হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। বিট হারভেস্ট আপনাকে কি করছে, আপনার কাছ থেকে যে বিটকয়েনটা আপনার ডিভাইস তৈরি করছে প্রতিদিন মাইনিং করে, তার 70% আপনাকে দিয়ে দিচ্ছে, আর হচ্ছে 30% আপনার রেজিস্টার ওয়ালেট দিচ্ছে। তা আপনি যে মাইনিং করে আপনার বিটের যে যে বিট হারভেস্ট যে প্ল্যানটা লঞ্চ করছে, তার আপনি যে রেজিস্টার, মানে আপনি যে এক কথায় বলতে গেলে কি বলবো, আপনি যে ইনকামটা করছেন, মানে মাইনিংটা তো আপনাকে গোটাটাই দিচ্ছে, এবং আপনি টিম থেকে যে ইনকামটা করছেন তার 70% এবং 30% রেজিস্টার ওয়ালেট কেন দিচ্ছে, যাতে আপনিও বিট হারভেস্ট বুস্টারকে বাড়াতে পারেন, আপনাকেও দিচ্ছে। এদের প্ল্যানটাকে খুব মানে সাইন্টিফিক ভাবে তৈরি করা। রেফারেল ইনকাম, নানা রকম প্ল্যান দিয়েছে, র্যাঙ্কিং ইনকাম দিয়েছে, সেম র্যাঙ্ক ইনকাম দিয়েছে, এখানে এখানে স্টার দিয়েছে, 6 স্টার ফুল ইনকাম, 6 স্টার বিজনেস ডেভেলপমেন্ট, বিট হারভেস্টের নানা কিছু দিয়েছে এখানে। মনো এআই ওয়ালেট, এবার সব থেকে বড় এখানে একটা জিনিস যেটা আগের ভিডিওতে আমি দিইনি, এটা নতুন আপডেট, যেরকম ট্রাস্ট ওয়ালেট, যেরকম বিটগেট ওয়ালেট, যেরকম সেফেল ওয়ালেট, যেরকম হচ্ছে আরো অন্যান্য যে ওয়েব3, যেরকম বাইন্যান্স এখন ওয়েব3 ওয়ালেট, সেরকম এরা একটা ওয়ালেট নিয়ে আসছে ওয়েব3, কিন্তু কারো এআই ওয়ালেট নাই, এরাই প্রথম লঞ্চ করতে যাচ্ছে এআই, মনো এআই ওয়ালেট, মনো এআই মাল্টি চেন মনো এআই ওয়ালেট। 25টা এখানে ফেজ থাকবে, অন্য এক্সচেঞ্জে আমরা কটা থাকে, 10টা 12টা 13টা, এরা 25টা ফেজ নিয়ে কাজ করবে, এবং এখানে একটা এরকম ওয়ালেট এনাদের আসতে যাচ্ছে, খুব শীঘ্রই এই ওয়ালেটটা লঞ্চ হবে, ডেট মনে হয় ডিক্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার ফিউচার বিটিএইচ টোকেন সম্পর্কে একটু দেখে নিন।
01 সাবস্ক্রাইব ফাউন্ডেশন, 02 ওয়ালেট অ্যান্ড চেন গ্যাস ফি। এবং এনারা কিন্তু একটা কিন্তু গেমিং প্রজেক্টও আনতে যাচ্ছে, গেম এফআই। এই যে বিটবুল গেম এফআই, আপনি গেম খেলে এনাদের বিটিএইচ টোকেন আর্ন করতে পারবেন। 2x ক্যাপিটাল বিটিএইচ টোকেন রিওয়ার্ড অর 3% পার্টিসিপেশন রিওয়ার্ড। এই কিন্তু গেম নিয়ে আসতে চলেছে এনারা। আজকে ভালো করে দেখুন, আজকে এনাদের রেগুলার মানে এনাদের পিডিএফ 7 দিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। এদের প্ল্যানিংটা চিন্তা করতে হবে কি করতে যাচ্ছে। গোটা পৃথিবী জুড়ে খালি প্রোগ্রাম হতেই আছে হতেই আছে। মাইলস্টোন এবং রোড ম্যাপ, এনাদের রোড ম্যাপ পুরো তৈরি, কবে কি হবে। আজকে ভালো করে দেখুন, এপ্রিল 2024-এ এরা কি কি করেছিল তার 4 জুন কি করেছে, গ্লোবাল লাঞ্চ কোথায় করেছে, 5 জুলাই কি করেছে, 3 মার্চ কি করেছে, তার টোটাল কিন্তু রোড ম্যাপ তৈরি। দেখুন সব রোড ম্যাপ মাইলস্টোন একদম রেডি। আওয়ার জার্নি কান্ট্রিজ 2025-এর রোড ম্যাপ তৈরি। দেখুন 2025 জার্নি কন্টিনিউ। জানুয়ারিতে কি আছে, চেন গেম বিটবুল লঞ্চ, এই যে গেমটা 2025-এর জানুয়ারিতে লঞ্চ হচ্ছে। ইভেন্ট কোথায় হবে, ভিয়েতনামে। ভালো করে দেখুন। বিট হারভেস্ট গ্লোবাল অনলাইন সুমিত, সেকেন্ড গ্লোবাল অনলাইন সুমিত, অর্থাৎ সেকেন্ড গ্লোবালটা হবে। থার্ড এলিট ট্রিপ আছে জাপান, সবই বড় বড় লিডারদের হয়। মে সেকেন্ড এলিট ট্রিপ অ্যান্ড এক্সপো। মার্চে বিট হারভেস্ট গ্লোবাল অ্যানিভার্সারি, মার্চে সামনের মার্চে আবার অ্যানিভার্সারি হবে এনাদের, সেই অ্যানিভার্সারি প্রোগ্রাম আছে। 2026-এর রোড ম্যাপ দেখে নিন, রেডি সব। বিট হারভেস্ট গ্লোবাল অ্যানিভার্সারি আবার মার্চে হবে। বিট হারভেস্ট ন্যাসড্যাক লিস্টিং, যেটা বলেছিলাম আপনাদেরকে, ভালো করে দেখুন, ভালো করে ভালো করে। অনেক তো কোম্পানি বলে আমরা ন্যাসড্যাকে লিস্টে পাবো, নাম বলবো না, সেই কোম্পানির সাথে আমরা সবাই যুক্ত, আমিও যুক্ত, খালি মুখে শুনছি। দেখে নিন, এর ডেটটা দেখে নিন, 2026-এ সেপ্টেম্বর। ভালো করে দেখে নিন, 2026-এ সেপ্টেম্বর। 26 দেখলেন, 2026-এ জাননি। এবার দেখে নিন সেপ্টেম্বর মাস, 2026-এ সেপ্টেম্বর। বিট হারভেস্ট ন্যাসড্যাক লিস্টিং গ্লোবাল লঞ্চ ইভেন্ট, লাস ভেগাস ইউএসএ। আর কি বলবো, আপনারা কোথায় আসতে যাচ্ছেন বা যাচ্ছেন সেটা দেখুন। ঠিক আছে, এবার ভালো করে দেখুন। জুন মাসে ফোর্থ এলিট ট্রিপ মালদ্বীপ, ন্যাসড্যাকের সঙ্গে একটা মানে কনফারেন্স হবে। ডিসেম্বর 5th এলিট ট্রিপ আছে ইতালিতে, মিলান ইতালিতে। এবার গ্লোবাল অ্যানুয়াল কনভেনশন, সেটা আছে বিট বুস্টার 2025-এর মার্চ। বিট বুস্টার তাদের আর একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে, প্রোডাক্ট, সেটা AI80। আমরা এখন AI70 অর্থাৎ 70 হ্যাশ পাওয়ারে মাইনিং পাই। এরপরে বিট বুস্টার আসছে AI80, দাম অনেক বেড়ে যাবে, হয়তো 1200-1300 টাকার হতে পারে, মেবি, বা কত হবে জানা নেই। ঠিক আছে, 2025 ক্রিপ্টো এক্সপো দুবাই, অলরেডি লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি সুমিত, সেখানে অলরেডি বিট বুস্টার সিলেক্টেড। কোন কোম্পানিকে অ্যাপিল করতে হয়, অলরেডি সিলেক্টেড। 2025-এ রেডি। এলিট ট্রিপ গ্লোবাল লিডার, এলিট ট্রিপ, এরা বড় বড় লিডার, আমাদের ভেবে লাভ নাই, আমরাও যদি যেতে পারি তাহলে যাবো। সিএলসি গ্লোবাল লিডার ক্লাব। এইবার যারা 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করবে, ফ্র্যাঙ্ক মুলার এক্স বিট হারভেস্ট, অর্থাৎ এই যে ঘড়িটা একটা ঘড়ি আমি গুগলে করেছিলাম, ঘড়িটার দাম 15 লাখ টাকা থেকে শুরু, 25-30 লাখ টাকা অব্দি দাম আছে, 15 লাখ থেকে শুরু। এই ঘড়িটা সবাইকে গিফট করবে 6 স্টার ব্যক্তিদের। 2025 প্রোডাক্ট লঞ্চিং ইভেন্ট, ওয়েব 3.0 সুমিত, বিট হারভেস্ট থাইল্যান্ড কনফারেন্স। বিট হারভেস্ট স্পেশাল ইনসেন্টিভ 5 ডে 4 নাইট ওয়েব 3 সুমিট, গেম এফআই প্রোডাক্ট লঞ্চ, ওয়ার্থ 2999, হিট টার্গেট অ্যান্ড আর্ন টিকিট পিরিয়ড নভেম্বর 16 ডিসেম্বর 15। এনাদের পুরো ট্রান্সপারেন্ট। এবং আপনারা ভালো করে জানেন বিট হারভেস্ট একটা কার্ড অলরেডি লঞ্চ করে ফেলেছে, অলরেডি চলছে। আমরাও এর মধ্যে আমরা কবে পাবো তার ডেটটা জেনে যাব।
একটা অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্য। আপনার এই যে আমাদের আজকে ভয় কিভাবে ডলার সেল করব, তার টেনশন থেকে দূরে থাকুন। এই যে কার্ড, এই ভিসা কার্ডটা আপনি যাবেন এটিএম এ ঢুকাবেন, বিট হারভেস্টে আপনার যে বিটকয়েন থাকুক বা ইউএসডিটি থাকুক এটিএম এ ঢুকাবেন, আপনার কাছ থেকে আয়নার হয়ে বেরিয়ে যাবে। আপনি যতগুলো ইউএসডিটি সিলেক্ট করবেন সেটা ক্যাশ হয়ে আয়নার হয়ে বেরিয়ে যাবে। আপনার আয়নার বিটা ইউএসডিটি মাইনাস হয়ে যাবে। ওয়ান ভিসা কার্ড, গেট ইন টাচ, এখানে হচ্ছে তাদের সব টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব আর সবকিছু সাইট। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভাবেন কাজ করবেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের পাশে অলওয়েজ আছি। বাই বাই, টেক কেয়ার।